নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে গরম জলটা খেয়ে সমস্ত বাসি কাজ সেরে নিলাম, তারপরেই ঝট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভিডিও করবো যে সেটাও কিন্তু হয়ে ওঠেনি, কারণ সকাল সকাল 9:30টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এদিকে ঘুমের থেকে উঠতেও না দেরি হয়ে গেছে। তো এতটাই ঠান্ডা পড়েছে, আর এদিকে রাত করে ঘুমোতে হয়, তার জন্য আর সকালবেলা জাগনাও পাইনি। তো উঠেই ফটাফট কাজগুলো যা ছিল সমস্ত করে তারপরে ভিডিওটা অন করলাম। তো এদিকে আমি মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এদিকে কিছুটা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেটাকেই ভালোভাবে লবণ দিয়ে মেখে তারপরে এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, কালো জিরা, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে তো মুচমুচে হয়েছে ভাজাটা। তো খেতে ভীষণ ভালো হয়েছে। আর যেহেতু একটু ভাপিয়ে নিইনি বাঁধাকপিটা, এই জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো ভালোভাবে সেদ্ধটাও হয়ে গেছে, আর এদিকে মুচমুচেও হয়েছে। তো সব কটা বড়া আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপরে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর মেয়েকেও খেতে দিয়ে দেবো। তো মুসুরির ডাল আর বড়া ভাজা দিয়ে গরম গরম ভাত বেশ ভালো লাগে। তো এইভাবে বড়াগুলো ভেজে নিলাম কটা, তারপরে আর যেটুকু ছিল পরে সেটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমি কিন্তু পথ চেয়ে বসে থাকি আপনাদের জন্যই, যে না আপনারা কখন আমাকে কমেন্ট করবে একটা ভালো ভালো, আর সেটাই আমি দেখব, তাতে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও করার। তো এটাই তো হয়, আমি আপনাদের ভিডিও দেখব আর আপনারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, সেটাই কিন্তু হয়ে এসেছে, আর এটাই হবে। তো সবাই সবার পাশে না থাকলে কেউ কিন্তু আমরা সাফল্যর দিকে এগোতে পারবো না। তো যাই হোক, আমার বড়া ভাজা কিন্তু শেষের মুখে। তো বড়া ভাজাগুলো হয়ে গেলেই একে একে আমি সবাইকে খেতে দিয়ে দেব। আর এদিকেও ছোটো মেয়ে বলছে ওই বাঁধাকপি বড়া ও খাবে না, তা ওর জন্য আবার আমার ডিম ভাজা করে দিতে হবে। তো যেহেতু ওর জন্য ডিম ভাজা করে দিয়েছিলাম, সবার জন্যই ডিম ভাজা করে দিয়েছিলাম, কেননা আমার মেয়েরা সবাই আমার কাছে সমান। একজনাকে দেবো আর একজনাকে দেবো না, সেটা কিন্তু কখনো হয় না। তো এদিকে আমার ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওদের খেতে দিয়ে আমার দোকানের যেহেতু কাজগুলো আছে এখনও হয়নি, সেগুলোও করে নিতে হবে। দোকানের চায়ের মগ দুটো মাজা, এদিকে গ্যাস পরিষ্কার করা, সব কিছুই করতে হবে। আর একটু যেহেতু উপরে আসলাম জামা কাপড়গুলো মিলতে, আর এদিকে ফুল গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন একটু জল দিয়ে দেবো ফুল গাছে, যেহেতু সকালবেলা আর ঘুমের থেকে উঠে না, আর সময়ই হয়নি জল দেওয়ার, তো এখন একটু জল দিয়ে দেব। তো দেখেন কত সুন্দর ফুলগুলো হয়েছে, সব কটা গাছ একদম ফুলে ভর্তি হয়ে গেছে। আর সব কটা গাছ, এর মধ্যে একটা গাছ শুধু মারা গেছে, একদম ছোট ছিল চারাটা, তো সেটাই মারা গেছে, সেটার মধ্যে ফুল আর গাছ নেই, ফাঁকা। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমার বড় মেয়ে আর আমি খেতে বসলাম। তো আমার জন্য রুটি, আর বড় মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, যেহেতু ও বাড়ি থাকবে না, ও একটু বেরিয়ে যাবে দরকারি কাজে, তার জন্য ওকে বললাম গরম ভাতটাই তুই খেয়ে না, তো রুটি এখন আর খেতে হবে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খেয়ে নেব। তারপরে এবার খেতে খেতে ভাবছি যে কি কি কাজ বাকি আছে সেগুলো কিন্তু করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও আজ এই পর্যন্তই। কালকে একটা ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। তো এখানে ওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন।
আর এখন খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ধুয়ে নেব, তারপরে ঘর মুছেই চান করে নেব। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।